ভাই, সোনার ছেলেদেরকে কিছু বলতে ইচ্ছা করে আপনাদের? সোনার ছেলেরা সোনা কেনার জন্য দুবাই গেছে। বউদের অনেক কিছুর অভাব, তাদের বউদের অভাব পূরণ করার জন্য তারা দুবাই গেছে। দুবাই কোনো খেলার জন্য যায় নাই, কোনো ট্রফির জন্য যায় নাই। বাংলাদেশ ক্রিকেট টিমের এত বাজে অবস্থা, আমরা গত ম্যাচটা দেখেই, হংকংয়ের সাথে যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটা দেখেই অলরেডি বোঝা শেষ যে পিকনিক খুব তাড়াতাড়ি শেষ হইতে যাইতেছে। বাট ব্যাটিং লাইনটা এতটা বাজে ছিল, ফার্স্ট টাইম দেখেই এটার বলার বাকি রাখে না। হংকংয়ের সাথে যখন ব্যাটিং করতেছিল তখনই বোঝা শেষ যে তারা কতদিন থাকতে পারবে। বোলিং লাইনটার যদিও আমরা তেমন একটা অভিযোগ দিব না, কারণ তেমন বেশি একটা রান হয় নাই। প্রথম ম্যাচে ছিল 143 রান, 44 রানের টার্গেট, কোনো রকম ম্যাচটা জিতা হয়েছে। দ্বিতীয় ম্যাচের মধ্যে আইসা ফার্স্ট টাইম ব্যাটিং শ্রীলঙ্কার সাথে, দুইটা উইকেট, 0 রানে 2 ওভার শেষ। এরপরে তানজিন তহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, আরও আছে সোনার ছেলেরা, সবাই একের পর এক সিরিয়াল। যাই হোক, লাস্টে জাকির আলীর মতন একজন ব্যাটিং ছিল, যে শামীম পাটোয়ারি ছিল, যে কিছু একটা রান দলের সাথে যুক্ত করতে পারছে। লিটন দাস প্রথম ম্যাচও ভালো করছে, দ্বিতীয় ম্যাচে মোটামুটি ভালোই ছিল। বাট অন্য সোনার ছেলেরা তোমরা কি করতে গেছো ভাই? তোমরা যেইভাবে বাংলাদেশ ক্রিকেট টিমটা ধ্বংস করতে আসো, তোমরা যদি এখনও নিজেরে মানে দেশের প্রজা হিসাবে না মনে করো, তাহলে আমরা ক্রিকেট ফ্যান হিসাবে আমরা ব্যর্থ ভাই। তোমরা বুঝাইতে পারতাছি না। তোমরা আরে মিয়া পাড়ার ক্রিকেট খেলার মধ্যেও দেখি একজন আউট হইলে পরের জন একটু দেখে শুনে ঘুরায়। তোমরা শ্রীলঙ্কার সাথে এই ধরনের ম্যাচ খেললে তোমরা জয়ের আশা করো। 139 রানে তোমরা কি করবা ভাই? মানে এইভাবে কি তোমরা ট্রফি জিততে পারবা? তোমরা দেশের সম্মান রাখতে পারবা? তোমরা কি দেশের সম্মান রাখতে গেছো, না ট্রফির জন্য গেছো, না বউ শোনার জন্য গেছো? কি করতে গেছো ভাই? তোমরা এটা বাঙালিরে বুঝাও। আমরা দেশে থাইকা তোমরা সাপোর্ট কইরা আমরা বুঝতাছি না তোমরা কি করতে চাইতেছো। নেক্সট ম্যাচটা আছে আফগানিস্তানের সাথে, তোমরা কি এই ম্যাচটা দিয়ে শেষ করতে চাইতেছো তোমাদের এই যাত্রা, নাকি তোমরা ভবিষ্যতে আরও কিছু দেখাইবা? ভাই, তোমরা যদি ভালো কিছু না করতে পারো, তোমরা এই দেশের এই অসম্মান কেন করতে যাও ভাই? তোমরা নিজেকে পরিবর্তন করো। আমরা ক্রিকেট ফ্যান যারা আছি তারা হতাশ হয়ে যাইতেছি তোমার প্রতি, তোমার খেলা দেখতে দেখতে একেবারে হতাশ। আমরা চাই খুব দ্রুত এই টিমটার প্রতি একটু পরিবর্তন আসুক ভাই, তোমাদের একটু শরীরে লাগুক। তোমরা তো ভাই ঘন্টার চামড়া লাগাই লইছো, তোমার কোনো কিছুতেই কোনো কিছু হয় না। এত বছর ধরে এখন পর্যন্ত তোমরা একটা ট্রফি আনতে পারলা না কোনো জায়গা থেকে। তোমরা যে কেন যে বাংলাদেশের